ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সংস্কৃতি থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচে ব্যাখ্যাসহ দেওয়া হলো। এগুলি গ্রুপ ডি পরীক্ষার ধাঁচ অনুযায়ী সাজানো আছে। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে, ছৌ নৃত্য কোন জেলায় বেশি প্রচলিত? পুরুলিয়া। ছৌ ড্যান্স পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় প্রচলিত হলেও পশ্চিমবঙ্গে এটি প্রধানত পুরুলিয়া জেলায় দেখা যায়। মুখোশ ব্যবহার করে বিশেষ বৈশিষ্ট্য এই নৃত্যের। পরবর্তী, বাউল গান কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত? বাউল সম্প্রদায়। বাউল গান আধ্যাত্মিক ভাবধারার উপর ভিত্তি করে গাওয়া হয়। লালন ফকির এই ধারার অন্যতম সাধক ছিলেন। গম্ভীরা লোকনৃত্য কোন জেলায় বেশি প্রচলিত? মালদা জেলায়। গম্ভীরা চৈত্র সংক্রান্তিতে এই নৃত্য পরিবেশিত হয় এবং সামাজিক বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক উপস্থাপনা করা হয়। দুর্গাপূজা পশ্চিমবঙ্গের কোন শ্রেণীর উৎসব? ধর্মীয় ও সামাজিক উৎসব। দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব। 2021 সালে ইউনেস্কো এটিকে ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে। পুরুলিয়ার বিখ্যাত মুখোশ কোন নৃত্যে ব্যবহৃত হয়? ছৌ নৃত্যে। পুরুলিয়ার চাহিদা গ্রামের শিল্পীরা ছৌ নৃত্যের জন্য বিখ্যাত মুখোশ তৈরি করেন। পটচিত্র কোন জেলার সঙ্গে বেশি সম্পর্কিত? পশ্চিম মেদিনীপুর। পটচিত্র চিত্রশিল্পের একটি প্রাচীন ধারা। পটুয়ারা গান গেয়ে গেয়ে ছবি প্রদর্শন করেন। রবীন্দ্রসঙ্গীতের প্রবর্তক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ট্যাগর রচিত গানগুলোকে রবীন্দ্রসঙ্গীত বলা হয়। কীর্তন সাধারণত কোন ধর্মীয় ধারার সঙ্গে যুক্ত? বৈষ্ণব ধর্ম। নেক্সট, বিষ্ণুপুরের বিখ্যাত শিল্পকর্ম কি? টেরাকোটা মন্দির। বিষ্ণুপুর শহরের টেরাকোটা মন্দির স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? বীরভূম। শান্তিনিকেতন এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত। যাত্রা কী ধরনের শিল্প? লোকনাট্য। যাত্রা গ্রামীণ বাংলায় জনপ্রিয় নাট্যরূপ। পশ্চিমবঙ্গের টুসু উৎসব কোন সময় পালিত হয়? পৌষ সংক্রান্তি। টুসু ফেস্টিভ্যাল মূলত কৃষিজীবী সমাজের উৎসব। আলকাপ লোকনৃত্য কোন অঞ্চলে বেশি প্রচলিত? মুর্শিদাবাদ ও মালদা। আলকাপ একটা বিনোদনমূলক ও ব্যঙ্গাত্মক নৃত্যরূপ। ধান নাচ কোন জেলায় বেশি দেখা যায়? কোচবিহার। কৃষিকাজের সঙ্গে যুক্ত একটা লোকনৃত্য। মঙ্গল কাব্য কোন ধরনের সাহিত্য? ধর্মীয় আখ্যানমূলক কাব্য। মঙ্গল কাব্য মধ্যযুগীয় বাংলার জনপ্রিয় কাব্যধারা।